বাংলাদেশে ভিআইপি সংস্কৃতি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে আবারও প্রশ্ন উঠেছে, দেশের অন্তর্বর্তী সরকার কি পুরনো ভিআইপি সংস্কৃতির পুনরুত্থান ঘটাচ্ছে? মিরপুরে খাল খনন উদ্বোধনে উপদেষ্টাদের লাল গালিচায় হাঁটা এবং বাংলা একাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত একজন লেখকের পেছনে দাঁড়িয়ে থাকার ছবি ঘিরে সমালোচনা তুঙ্গে। রবিবার মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি খাল খনন প্রকল্প উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে এক্সকাভেটরে ওঠার জন্য লাল গালিচা বেছানো হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা লাল গালিচার বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, এটি আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং নিরাপত্তার স্বার্থে বিছানো ম্যাট। তবে সমালোচনার ঝড় থামেনি। ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। ছবিতে দেখা যায় পুরস্কারপ্রাপ্ত লেখক সলিমুল্লাহ খান পেছনে দাঁড়িয়ে রয়েছেন, আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামনে বসে আছেন। অনেকে এটিকে ক্ষমতার প্রতীক হিসেবে দেখছেন। অধ্যাপক সলিমুল্লাহ খান নিজে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, যারা পুরস্কার পেল তারা পেছনে দাঁড়িয়ে, আর যারা ক্ষমতার প্রতিনিধিত্ব করে তারা সামনে বসেছে। উপদেষ্টা ফারুকী পরে এক ফেসবুক পোস্টে জানান, ভবিষ্যতে ২১শে পদক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী আয়োজনে গ্রুপ ফটো তোলার প্রচলন আর রাখা হবে না। তবে এ ব্যাখ্যা সমালোচকদের সন্তুষ্ট করতে পারেনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর শুরুর দিকে তার গাড়িবহর চলাকালে জনসাধারণের যাতায়াতে বাধা দেয়া হয়নি। এমনকি গণমাধ্যমে তার গাড়িবহর ট্রাফিক জ্যামে আটকে থাকার ছবিও প্রকাশিত হয়েছিল। কিন্তু এখন তার চলাচলের সময় রাস্তা বন্ধ রাখা হয়, যা আগের সরকারের সময়কার ভিআইপি সংস্কৃতির পুনরাবৃত্তি বলে সমালোচকরা মনে করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালেবুর রহমান অবশ্য জানান, ভিআইপিদের নিরাপত্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, অতিরিক্ত কিছু নয়। সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা এখন পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, মানুষ আশা করেছিল এই সরকার আগের ভিআইপি সংস্কৃতি ভেঙে দেবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের মানুষ এতবার রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত হয়েছে যে আমরা এখন অল্পতেই সন্দিহান হয়ে পড়ি। আমরা আরেকবার প্রতারণার শিকার হতে চাই না। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষও হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, পরিবর্তনের নামে শুধু মুখে কথা বলা হচ্ছে, কিন্তু কার্যত কিছুই বদলাচ্ছে না। ভিআইপি সংস্কৃতির এই পুনরুত্থান কি সাময়িক, নাকি এটি দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে? এটাই এখন বড় প্রশ্ন।